নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অভিজিৎ, আপনাদের সামনে। আমি এখন এই মুহূর্তে আছি এখন মাদার ডেয়ারি। তো এখন এটা বাংলা ডেয়ারি হয়ে গেছে। যাই হোক, তো এখানে আমার কর্মজীবনটা কি, মানে আমি কি কাজ করি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকো ভিডিওটা। মাদার ডেয়ারি 1 নম্বরে ওটা প্রসেস, ওইগুলোই মানে দুধ ট্যাঙ্কি আর কি। তো দুধ ওখানে থাকে। তো আমার কাজ হচ্ছে এই দিকে, তার অপোজিট সাইডেই একদম। একটা একটা করে আমি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? এই হচ্ছে একটা চেম্বার। যত ওয়েস্টেজ ওয়াটার আছে, যত একদম নোংরা জল, মানে এখানকার পনির থেকে শুরু করে মাখন, দই যেসব তৈরি হয়, তার এইসব ওয়েস্টেজ জল এইখানটায় ফার্স্ট আসে। এখানে ম্যানহোল আছে, ওই ম্যানহোলের মাধ্যম দিয়ে এটাই ফার্স্ট আসে। এটা হচ্ছে বাস্কিং চেম্বার বলে এটাকে। তারপরে এই যে লম্বা দেখতে পাচ্ছ, এটা বলে ইকুলেশন চেম্বার। তো এটা হচ্ছে ইকুলেশন চেম্বার, এখানে আসে ফার্স্ট। তো আমরা এই জলটাকে পরিশুদ্ধ করি। দেখাচ্ছি একটা একটা করে। এই জলটা, এই হচ্ছে ইকুলেশন ট্যাঙ্ক। এটাকে আমরা ওইখানে তুলি। আমরা কিভাবে তুলি সেটা দেখুন। এটা হচ্ছে পাম্প রুম, ঠিক আছে? আমি নিচে আর নামছি না, এটা অনেক নিচে। এখানে 3খানা পাম্প আছে, ঠিক আছে? এই পাম্পের মাধ্যমে, ঠিক আছে, তার এখানে প্যানেল বোর্ড আছে। এই পাম্পের মাধ্যমে সোজা ওঠে ওই এরিয়েশন ট্যাঙ্কে। এরিয়েশন ট্যাঙ্কটা দেখাচ্ছি। খুব শর্টের মধ্যে ভিডিওটা করতে চাইছি আমি। সেই ইকুলেশন ট্যাঙ্ক দেখিয়েছিলাম ওখান থেকে আসে জলটা এখান থেকে স্কিমিং ট্যাঙ্ক, ঠিক আছে? এইখানটায় করে স্লাশগুলোকে জমিয়ে জলটাকে আরও শুদ্ধ করে, এটা একটা স্লাশ বেড, ঠিক আছে? এখানে এই ফ্যানটা ঘোরে। এটা ফ্যানটা ঘুরলে টারবাইন যেরকম হয়, জলটা ছড়িয়ে ছিটিয়ে যায়, জলটা মানে খেলে আর কি। এটা বন্ধ আছে এই মুহূর্তে এখন। ওখান দিয়ে নিচু দিয়ে একটা লাইন করা আছে, ওটা এখান থেকে আসে এই এরিয়েশন ট্যাঙ্ক। এটা হচ্ছে এরিয়েশন ট্যাঙ্ক। তো এই মুহূর্তে এখন ডিফিউজার দিয়ে এটা জলটাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এটা পুরোপুরি বায়োকালচার সিস্টেম। এটা বায়োকালচার হিসাবে এই জলটাকে, সেই পদ্ধতিতে আমরা জলটাকে আরও